Swayam Prabha. Digital India. Educated India. এতদিন ধরে আমরা অর্গানোমেটালিক কেমিস্ট্রি বা জৈব ধাতব রসায়নের অনেক বিষয় আলোচনা করেছি। আমরা শুরু করেছিলাম খুব একটা বেসিক ধারণা থেকে যে লিগ্যান্ড কিভাবে, কি লিগ্যান্ড রয়েছে, 18 ইলেকট্রন রুল কিরকম, মেটালের সাথে লিগ্যান্ডের বন্ডিং কিরকম হয়। তারপর সেখান থেকে আমরা আলোচনা করেছি যে মেটালের মধ্যে কিরকম বন্ডিং হয়। সেইখান থেকে আমরা বিভিন্ন ধরনের লিগ্যান্ড নিয়ে আলোচনা করেছি। তারপর আমরা সেই লিগ্যান্ডগুলো থেকে আমরা বিভিন্ন ক্যাটালাইটিক রিয়াকশনের যে স্টেপসগুলো হয়, যেমন অক্সিডেটিভ অ্যাডিশন, রিডাকটিভ এলিমিনেশন, তারপর আমাদের মাইগ্রেটরি ইনসারশন, রাইট, এই বিষয়ে আমরা বহুল আলোচনা করেছি। এবং বিভিন্ন ক্যাটালাইটিক সাইকেল নিয়েও আমরা দেখেছি, সেটা উইলকিনসন্স ক্যাটালিস্ট হতে পারে, ক্যাপটি ক্যাটালিস্ট হতে পারে, মনসান্টো অ্যাসিড সিনথেসিস, অ্যাসিটিক অ্যাসিড সিনথেসিস, এই সব জিনিসগুলো কিন্তু আমরা অনেক ডিটেলে মেকানিস্টিক্যালি আলোচনা করেছি। এবং প্রত্যেক ক্ষেত্রে আমরা যেটা কমন দেখেছি যে একটা মেটালের একটা সার্টেন অক্সিডেশন স্টেট থাকে, একটা সার্টেন লিগ্যান্ড এনভায়রনমেন্ট থাকে, যেটা রেসপেক্টে কিন্তু কোনো একটা সাবস্ট্রেট বাইন্ড করে এবং তারপর সেটা একটা ক্যাটালাইটিক পাথওয়ের মধ্যে দিয়ে আমাদের প্রোডাক্ট তৈরি করে। এবং আমরা মোস্টলি এখানে যে এক্সাম্পলগুলো আমরা অর্গানোমেটালিক কেমিস্ট্রিতে এখন অবধি আলোচনা করেছি, সেখানে আমরা দেখেছি যে মোস্টলি এরা সবাই কিন্তু হোমোজিনিয়াস ক্যাটালিসিস, মানে আমাদের সাবস্ট্রেট এবং ক্যাটালিস্ট এরা কিন্তু একই মিডিয়ামে রয়েছে, মানে যদি ওরা লিকুইড স্টেটে করা হয় থাকে, দুজনেই ওই পার্টিকুলার সলভেন্টে কিন্তু সলিবেল হয়। আজকে আমরা আর কিছু টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব, কারণ আমাদের যাবতীয় আলোচনা লিগ্যান্ডের বিষয় হোক বা সেটা মেটালের কোঅর্ডিনেশনের বিষয় হোক বা বিভিন্ন রকমের যে ঘটনাগুলো ঘটে অর্গানোমেটালিক কম্পাউন্ডগুলোতে, সেই ডিটেলগুলো আমরা অলরেডি আলোচনা শেষ করে নিয়েছি। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে ক্যাটালাইটিক প্রসেসগুলো আলোচনা করার পর থেকে আমরা কিন্তু কনস্ট্যান্টলি শুধুমাত্র বিভিন্ন রকমের প্রবলেম নিয়ে আলোচনা করছি। আজকে সেই সারিতে আমরা আরেকটা আলোচনা শুরু করব। আলোচনাটাতে যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমরা একটা রোহোডিয়ামের ক্যাটালিস্ট নেব, যেটাতে একটা কার্বনিল গ্রুপ এবং দুটি কার্বনিল গ্রুপ এবং ফসফিন থাকবে। সেটা জলের প্রেজেন্সে এবং কার্বন মনোক্সাইডের প্রেজেন্সে কিভাবে একটা অ্যালকাইন র্যাডিক্যাল থেকে আমরা একটি অ্যাসিড পেতে, একটা অ্যালকিন র্যাডিক্যাল থেকে কিভাবে একটা অ্যালকিন সাবস্ট্রেট থেকে আমরা অ্যাসিটিক অ্যাসিড পেতে পারি অনেকগুলো মাল্টিপল স্টেপ মাইগ্রেটেড ইনসারশনের মধ্যে দিয়ে, সেটাই আমরা দেখব। তাহলে আজকে আমাদের যে আলোচনাটার বিষয় সেটা হচ্ছে আমরা রোহোডিয়াম বেসড একটি ক্যাটালিস্ট নিয়ে শুরু করছি। ধরে নাও রোহোডিয়ামের এই ক্যাটালিস্টটাতে এরকমভাবে ফসফিন অ্যাটাচড রয়েছে। এই ফসফিনটা যে কোনো টাইপের ফসফিন হতে পারে। আমি এখানে জাস্ট একটা PR2 দিয়ে রাখলাম, এই আরটা যে কোনো গ্রুপই হতে পারে, রাইট। এবং এরা দুজন বাউন্ড অবস্থাতে রয়েছে এবং এর সাথে দুটো কার্বন মনোক্সাইড লিগ্যান্ডও আমাদের যুক্ত অবস্থায় রয়েছে। ওভারঅল চার্জ রয়েছে আমাদের প্লাস, তার মানে রোহোডিয়ামের অক্সিডেশন স্টেট কিন্তু আমাদের দেখতে পাচ্ছি, আমরা কিন্তু এই পুরো সিস্টেমটাতে রোহোডিয়ামের অক্সিডেশন স্টেট হচ্ছে আমাদের প্লাস। এর রেসপেক্টে আমরা এবার আলোচনা করার চেষ্টা করব। তাহলে এই রিয়াকশনটায় কি করা হচ্ছে? রিয়াকশনটা যে মেন রিয়াকশনটা সেটা হচ্ছে জলের প্রেজেন্সে এই রিয়াকশনটা করা হচ্ছে। পরে আমরা প্রোডাক্ট হিসেবে কি পাচ্ছি? এখানে প্রোডাক্ট হিসেবে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, আগে অবভিয়াসলি একটা সাবস্ট্রেট থাকতে হবে। সাবস্ট্রেটটা কি? সাবস্ট্রেটটা হচ্ছে একটা অ্যালকিন। এবং এই অ্যালকিনটা থেকে আমরা দেখতে পাবো যে অ্যালকিনটা যখন আমরা অ্যাড করব, পরে আমরা দেখতে পাবো এখান থেকে আমাদের যে কম্পাউন্ডটা তৈরি হবে সেটা হবে হচ্ছে একটা অ্যাসিড, রাইট। এখানে আমাদের একটা এটা বুঝতেই পারছো, এখানে কার্বন মনোক্সাইড লিগ্যান্ডটা যুক্ত হওয়ার মাধ্যমে এই ঘটনাটা কিন্তু আমাদের ঘটবে এবং আমাদের আলটিমেট প্রোডাক্ট হচ্ছে এটা। তার মানে আমাদের অ্যালকিন থেকে ডিরেক্টলি ওয়াটারের প্রেজেন্সে এই ক্যাটালিস্টের মধ্যে দিয়ে আমরা কিন্তু এই কম্পাউন্ডটা পাবো। এই হচ্ছে আমাদের এই ক্যাটালাইটিক সাইকেলটা। তাহলে আমাদের শুরু করা যাক। আমরা যেভাবে ক্যাটালিসিসগুলো লিখি, আমি সংক্ষেপে এই জিনিসটাকে
ছোট্ট করে আমি এখানে জাস্ট ফসফরাস ফসফরাস এরকম করে বাইন্ড করিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তো এইটা হচ্ছে আমাদের স্টার্টিং, রাইট? এবার এইখান থেকে আমাদের একটা এই সিস্টেমটা তৈরি করতে হবে। এখন যদি এই সিরিজ এর ইয়েটা দেখো, এটা একটা স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স, এখানে রোহোডিয়াম +1 অক্সিডেশনাল স্টেটে রয়েছে। তার মানে এটা আমাদের কত ইলেকট্রন কমপ্লেক্স হচ্ছে? রোহোডিয়ামের +1 মানে হচ্ছে কোবাল্টের সিরিজে পড়ে, তার মানে 8টা ইলেকট্রন আছে, তার মানে এটা একটা আমাদের 60 ইলেকট্রন কমপ্লেক্স দিয়ে আমরা কিন্তু আমাদের এই জার্নিটা শুরু করছি। তাহলে এই সিস্টেমটাতে যদি আমাদের এবার যদি আমরা ভাবা শুরু করি, তাহলে প্রথম যে স্টেপটা হবে সেটা হচ্ছে আমাদের লিগ্যান্ড ডিসোসিয়েশন। লিগ্যান্ড ডিসোসিয়েশন স্টেপের পরে আমাদের যে যেটা পাবো আমরা সেটা হচ্ছে আমাদের এই, এবং আমরা ধরে নাও যে কার্বন মনোক্সাইড একটি রইল আর একটা ফাঁকা হয়ে গেল, রাইট? এবার এর মধ্যে এটা যখন হয়ে গেল, এর মধ্যে আমাদের কি করতে হবে? এর মধ্যে আমাদের করতে হবে হচ্ছে যে এর পরের স্টেপটাতে কি হবে? এর পরের স্টেপটা হয়ে যাবে আমাদের আরেকটা আমাদের লিগ্যান্ড অ্যাডিশন করতে হবে। এবার লিগ্যান্ডটা এখানে কে? এখানে লিগ্যান্ডটা হচ্ছে কিন্তু তোমার ওয়াটার, তাই তো? আমরা সেটা দিয়ে শুরু করেছিলাম। তাহলে এখানে যদি আমাদের ওয়াটারটা অ্যাড হয়ে যায়, তার মানে আমার এখানে যে ওয়াটার অ্যাড হয়, ওয়াটার কিভাবে অ্যাড হবে? আমরা জানি ওয়াটার আমাদের কি দিতে পারে? H+ প্লাস OH-। তো সেই দুটোকে যদি আমরা যোগ করে দিই, তাহলে আমার এই পুরো সিস্টেমটার যে সিচুয়েশনটা হয় সেটা হচ্ছে যে আমার ফসফরাস অ্যাটাচড অবস্থায় রয়েছে যেমন রইল, আর যখনই আমাদের এটা তাহলে কি ধরনের স্টেপ? এটা অক্সিডেটিভ অ্যাডিশন হবে। ওয়ে আমাদের যে সিস্টেমটা অ্যাড হবে সেই সিস্টেমটাতে আমাদের কি থাকবে? আমাদের থাকবে হচ্ছে যে OH অ্যাড হয়ে গেল, রাইট? হাইড্রোজেনটি অ্যাড হয়ে গেল, কার্বন মনোক্সাইড থাকলো, রাইট? এবং এই ওভারঅল যে প্লাস চার্জটা সেটাও কিন্তু আনঅল্টার্ড থাকলো। ওভারঅল প্লাস চার্জের কিন্তু আমাদের কোনো রকমের চেঞ্জ হচ্ছে না। এর পরের স্টেপ কি? এর পরের স্টেপ তোমরা বুঝতেই পারছো, এর পরের স্টেপে আমাদের অ্যালকাইনটার সাথে অ্যাটাচ করতে হবে। তাহলে অ্যালকাইনের সাথে অ্যাটাচ করলে আমাদের পরের স্টেপে কি আসে? পরের স্টেপে আসলো রোহোডিয়াম OH, রাইট? তার সাথে আমাদের হাইড্রাইড রয়েছে, এখানে কার্বন মনোক্সাইড, এবং এখানে আমাদের অ্যালকাইনটা অ্যাটাচ হয়ে রইল, রাইট, মেটালের সাথে। আর এই দিকটাতে আমাদের আনঅল্টার্ড থাকছে কারণ এদিকে আমাদের ফসফিন লিগ্যান্ডটা রয়েছে। ওকে, তাহলে এটা আমাদের কি স্টেপ হয়ে গেল? এটা হয়ে গেল আমাদের লিগ্যান্ড অ্যাডিশন স্টেজ। লিগ্যান্ড অ্যাডিশন স্টেজটা হয়ে যাওয়ার পরেই তোমরা কি বুঝতে পারছো যে এখানে আমাদের কি করতে হবে? এখানে আমাদের এই হাইড্রাইড যেটা রয়েছে সেই হাইড্রাইডটা কিন্তু আমাদের এখানে মাইগ্রেটরি ইনসারশন হবে। এবার হাইড্রাইডটা যদি মাইগ্রেটরি ইনসারশন হয়, বা এটা এখানে যেতে পারে বা এও এখানে আসতে পারে, যে কোনো একটা, তাহলে এটা যদি আমাদের হয় তাহলে আমাদের এখানে কি স্টেপ হয়ে গেল? এটা হচ্ছে আমাদের মাইগ্রেটরি ইনসারশন। মাইগ্রেটরি ইনসারশনের পর আমাদের এই স্টেপটায় কি তৈরি হচ্ছে? আমাদের রোহোডিয়াম যেমন ছিল রইল, ফসফরাস, এখানেও কিন্তু রোহোডিয়ামের অক্সিডেশন স্টেটের কোনো চেঞ্জ হয়নি, এই দুটো ব্যান্ডেড অবস্থায় রয়েছে। এখানে আমাদের OH রইল, আর আমাদের এখানে কি আছে? এখানে আমাদের এইটা যুক্ত হয়ে গেল, রাইট? মাইগ্রেটরি ইনসারশন হয়েছে এবং কার্বন মনোক্সাইড এখানে রয়েছে, রাইট? এবং ওভারঅল যে চার্জ সেটারও কোনো চেঞ্জ কিন্তু এখানে হয়নি, মাইগ্রেটরি ইনসারশন হয়ে গেল। এইবার মাইগ্রেটরি ইনসারশন হয়ে যাওয়ার পর আমাদের পরের স্টেপটা কি হবে? এর পরের স্টেপে যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা দেখতে পাবে যে এখানে কি স্টেপ করতে হবে? আমাদের প্রোডাক্টটা কি আছে? আমাদের এখানে একটা কার্বনের ইনসার্ট করতে হবে, মানে আমাদের এখানে 1-2 কার্বন, এখানে কিন্তু আমাদের 1-2 কার্বন হয়ে গেছে। তারপরের স্টেপে যে এইখানে যে সিওটা অ্যাড হবে, তাহলে অবভিয়াসলি বোঝাই যাচ্ছে যে কার্বন মনোক্সাইডটা কিন্তু আমাদের মুভ করলে তারপর কি হবে? এবার তাহলে আমাদের পরের স্টেপে কি আসছে? পরের স্টেপে আসছে আমাদের আরেকটা সেকেন্ড স্টেজ অফ মাইগ্রেটরি ইনসারশন। এখানে আমাদের একটা মাইগ্রেটরি ইনসারশন হয়ে গেছে, এবং আমরা জানি মাইগ্রেটরি ইনসারশন মানে একটা অ্যানায়নিক আর একটা নিউট্রাল লিগ্যান্ড মিলে একসাথে একটা অ্যানায়নিক লিগ্যান্ড তৈরি করে, এবং তাতে অক্সিডেশন স্টেটের মেটালের কিন্তু কোনো রকমের চেঞ্জ হয় না। তাহলে আমাদের আরেকটা মাইগ্রেটরি ইনসারশনের স্টেজ এলো এখানে। হওয়ার পর আমাদের প্রোডাক্ট কি তৈরি হয়েছে? আমাদের প্রোডাক্ট তৈরি হয়ে গেল রোহোডিয়াম, ফসফরাস, রাইট? আর আমাদের কে রইল? আর আমাদের এখানে একটা মাইগ্রেটরি ইনসারশন হয়ে গেল, CO চলে এলো, আর এখান থেকে আমাদের দুটো আর রইল। এবং এই স্টেজটাতে আমরা একটা স্টেপ হচ্ছে মাইগ্রেটরি ইনসারশন, তার সাথে আরেকটা স্টেপও আমরা করে দিলাম কার্বন মনোক্সাইড অ্যাডিশন। এই কার্বন মনোক্সাইডটা কিন্তু সেম কার্বন মনোক্সাইড যেটা কিন্তু আমাদের সিস্টেম থেকে আগে ডিসোসিয়েট হয়ে গিয়েছিল, রাইট? এই যে এখানে আমাদের সিস্টেম থেকে যে কার্বন মনোক্সাইডটা ডিসোসিয়েট হয়ে গিয়েছিল -CO, সেই সিস্টেমটা সেটাই কিন্তু আমাদের
সিস্টেমে চলে এলো। তার মানে এখানে আমাদের লিগ্যান্ড এডিশন স্টেজও আছে। হয়ে গেলে তাহলে আমাদের এখানে আবার কার্বন মনোক্সাইড জুড়ে গেল, আর হচ্ছে গিয়ে আর আমাদের কি হয়ে গেল, আর হয়ে গেল আমাদের এখানে OH যেমন আছে সেরকম থাকবে। এবং ওইখান থেকে যদি আমাদের এরপর ফাইনাল স্টার্টিং মেটেরিয়ালে মানে অ্যাক্টিভ ফর্ম অফ ক্যাটালিস্টে ফেরত যেতে হয়, তাহলে দেখতে পাচ্ছ কি হচ্ছে এখানে। তাহলে আমার এখানে অক্সিডেশন স্টেটের কি চেঞ্জ আছে, মেটালের অক্সিডেশন স্টেট আমরা দেখতে পাচ্ছি, মেটালের অক্সিডেশন স্টেট কিন্তু আনঅল্টার্ড। এখানে কিন্তু মেটালটা ওভারঅল যে চার্জ সেটা কিন্তু এখনো কিন্তু আমাদের প্লাস রয়েই গেছে। এবার এইখান থেকে যদি আমাদের অ্যাসিডটাকে বেরিয়ে যেতে হয়, তাহলে বুঝতেই পারছো যে আমাদের কি হতে হবে। আমাদের এবার যদি অক্সিডেশন স্টেট দেখো মেটালের, তাহলে দেখো প্রত্যেকটাতেই অক্সিডেশন, এখানে কিন্তু অক্সিডেশন স্টেটে চেঞ্জ হয়েছে, রাইট। তো আমাকে যদি এইখান থেকে দুটো অ্যানায়নিক লিগ্যান্ডকে বার করে দিতে হয় এবং আবার রোহোডিয়ামকে তার +1 অক্সিডেশন স্টেটে ফেরত যেতে হয়, কারণ এখানে দেখো তুমি রোহোডিয়ামের অক্সিডেশন স্টেট কিন্তু +3, কারণ এটা একটা অ্যানায়নিক লিগ্যান্ড, এটা একটা অ্যানায়নিক লিগ্যান্ড, এখানে +1 +3। এইখানেও কিন্তু রোহোডিয়ামের অক্সিডেশন স্টেট হচ্ছে তোমার +3, রাইট, কারণ আমাদের এই স্টেজটাতে কিন্তু অক্সিডেটিভ অ্যাডিশন হয়ে গিয়েছিল, যার জন্য রোহোডিয়ামটা এইখান থেকেই কিন্তু আমাদের +3 অক্সিডেশন স্টেটে রয়েছে, রাইট। তাহলে এইখান থেকে যদি আমরা এখানে ফেরত যেতে হয়, তাহলে আমরা বুঝতেই পাচ্ছি আমাদের একটা আমাদের যে কম্পাউন্ড যেটা তৈরি হওয়া সেটা তৈরি হয়ে গেল, দ্যাট ইজ মাইনাস। তার মানে আমাদের প্রোডাক্ট বেরিয়ে চলে গেল, রাইট। এবং তার সাথে আমাদের কার্বন মনোক্সাইড একটা অ্যাড করতে হবে, কারণ এখানে একটা কার্বন মনোক্সাইড আছে টু জেনারেট দিস। তাহলে এই যে স্টেজটা, এই স্টেজটায় দুটো স্টেপ আছে। একটা হচ্ছে আমাদের রিডাকটিভ এলিমিনেশন, কারণ হচ্ছে গিয়ে এখানে অক্সিডেশন স্টেট ছিল তোমার +3, আর এখানে স্টার্টিং মেটেরিয়ালে অক্সিডেশন স্টেট আছে +1। তাহলে এই +3 থেকে +1 যাওয়ার জন্য এখানে আমার রিডাকটিভ এলিমিনেশন হলো, এটা আমার স্টেপ নাম্বার 1। এবং স্টেপ নাম্বার 2 হচ্ছে আমার লিগ্যান্ড অ্যাডিশন, যেটা হচ্ছে আমার কার্বন মনোক্সাইড লিগ্যান্ডটা আমার অ্যাড হয়ে গেল। তাহলে দেখা গেল এই পুরো ক্যাটালাইটিক সাইকেলটাতে ওয়াটারের প্রেজেন্সে এবং অফকোর্স এক্সট্রা কার্বন মনোক্সাইডের প্রেজেন্সে, কার্বন মনোক্সাইড তোমায় দিতেই হবে, নইলে তোমার কনজাম্পশন, এখানে 2 ইউনিট কার্বন মনোক্সাইড অ্যাড করা হয়েছে, তো আমার অবভিয়াসলি আমার এক্সট্রা কার্বন মনোক্সাইড প্রেশার দিতেই হবে। তাহলে এই রোহোডিয়াম বেস ক্যাটালিসিসটা কার্বন মনোক্সাইড গ্যাসের প্রেজেন্সে এবং আমাদের অ্যাকুয়াস মিডিয়ামে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা অ্যাসিড জাতীয় একটা কম্পাউন্ড, কিন্তু আমাদের সাবস্ট্রেটটা কিন্তু অ্যালকিন সাবস্ট্রেট, ডিরেক্টলি অ্যাসিডে কনভার্ট হয়ে যাচ্ছে, রাইট। তাহলে এই ধরনের ক্যাটালাইটিক সাইকেল এর আলোচনাটা কেন ইম্পর্টেন্ট, তার কারণ অনেক সময় দেখবে তোমাদের শুধু সাবস্ট্রেট, তোমাদের ক্যাটালিস্টের নাম বা তার স্ট্রাকচারটা বলে দেওয়া হবে, তার সাথে কোন মিডিয়ামে আছে সেটা বলে দেওয়া হবে, এবং তার সাথে কি অ্যাড করা হয়েছে সেটা বলে দিয়ে প্রোডাক্টটা দেওয়া থাকবে, তোমাদের হয়তো পুরো ক্যাটালাইটিক সাইকেলটা ড্র করতে হবে। এইভাবে আমরা এইভাবে ক্যাটালাইটিক সাইকেল একটা ড্র করতে পারি। এরপর আমরা আরেকটা ছোট্ট আরো কয়েকটা ছোট্ট এক্সাম্পল দেখব। বলা হয় যে মলিবডেনামের দুটো কমপ্লেক্সের মধ্যে আমরা এখন কম্পেয়ার করি। মলিবডেনামের দুটো কমপ্লেক্স আমি এখানে আঁকছি। একটার নাম হচ্ছে যে এখানে 3টে কার্বন মনোক্সাইড আছে, আর তার সাথে তোমার ধরে নাও 3টে PME3 আছে, ওকে। আরেকটা সিস্টেম হচ্ছে সেখানেও মলিবডেনামেরই কমপ্লেক্স, কার্বন মনোক্সাইড লিগ্যান্ডের সংখ্যা 2 এবং তার সাথে আমাদের যেটা রয়েছে POMe3 লিগ্যান্ড রয়েছে, সেটা আমাদের 3টে রয়েছে, আর তার সাথে একটা মিথাইল লিগ্যান্ড রয়েছে, রাইট। এবার বলা হচ্ছে এই যে কমপ্লেক্সটা ভেরি রিঅ্যাক্টিভ, বাট ওয়্যারঅ্যাজ মলিবডেনামের আরেকটা যে কমপ্লেক্সটা দেওয়া রয়েছে সেটা বলা হচ্ছে যে এই কমপ্লেক্সটা কিন্তু এক্সট্রিমলি ইনার্ট। এবার প্রশ্নটা হচ্ছে কেন এই মলিবডেনামের দুটি কমপ্লেক্স ডিফারেন্টলি বিহেভ করছে। তাহলে আমরা একবার স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি। এখানে মলিবডেনামের যদি তোমার অক্সিডেশন স্টেটটা দেখো, মলিবডেনামের অক্সিডেশন স্টেট এখানে কত, মলিবডেনামের অক্সিডেশন স্টেট কি, এদের দুজনের মধ্যে কেউই এটা 30 PMe3 লিগ্যান্ড, এদের দুজনের মধ্যে কেউই অ্যানায়নিক লিগ্যান্ড নয়, তারপরে মলিবডেনামের অক্সিডেশন স্টেট হচ্ছে আমাদের 0। তার মানে এটা মলিবডেনাম আমাদের ক্রোমিয়ামের সিরিজে থাকে, রাইট। তাহলে আমার এখানে 6টি ইলেকট্রন আছে, এবং সেই অনুযায়ী আমরা যদি টোটাল ইলেকট্রন কাউন্টটা দেখি, তাহলে আমার এখানে মলিবডেনামের জন্য হলো 6, আর 3টি কার্বন মনোক্সাইডের জন্য আমার 6, আবার এখান থেকে 3টি POMe3 এর জন্য কিন্তু আমাদের 6 চলে এলো। তাহলে একটা হচ্ছে এই লিগ্যান্ডটা হচ্ছে আমাদের PMe3, রাইট। PMe3 থেকে 2টি ইলেকট্রন পাচ্ছি, আর এটা কার্বন মনোক্সাইড থেকে 2টি ইলেকট্রন পাচ্ছি, এবং দেখে দেখা যাচ্ছে যে এটা 80 ইলেকট্রন সিস্টেম।
তাহলে এটা 18 ইলেকট্রন সিস্টেম, তাদের মধ্যে 3টি পাই অ্যাসিডিক লিগ্যান্ড রয়েছে, রাইট। এদের মধ্যে সিও হচ্ছে এমন একটা লিগ্যান্ড, সিও হচ্ছে তোমার পাই অ্যাসিডিক লিগ্যান্ড, এবং PME3 যে লিগ্যান্ডটার কথা এখানে বলা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে সেটা কিন্তু স্ট্রং সিগমা ডোনার, রাইট। তাই যদি আমাদের সিচুয়েশন হয় তাহলে আমরা দেখতেই পাচ্ছি এই মলিবডিনামের জিরো অক্সিডেশন স্টেটে আমরা দেখতে পাচ্ছি যে এটা স্যাচুরেটেড সিস্টেম এবং তাদের মধ্যে একটি স্ট্রং সিগমা ডোনার এবং এক ধরনের স্ট্রং পাই অ্যাকসেপ্টর প্রেজেন্ট অবস্থায় রয়েছে। এবার আমরা যদি পরের এক্সাম্পলটা দেখি, এই এক্সাম্পলটায় এখানে দেখো মলিবডিনামের সাথে কি রয়েছে, মলিবডিনামের সাথে এই দুটো তো নিউট্রাল, মানে আমার দুটি কার্বন মনোক্সাইড রয়েছে, ওকে, তার সাথে আমার 3টি POMe3 জাতীয় লিগ্যান্ড রয়েছে, রাইট, আর তার সাথে আমার একটি কিন্তু এমি লিগ্যান্ড রয়েছে, এবং এমি লিগ্যান্ড কিন্তু আমরা জানি এটা এক ধরনের অ্যানায়নিক লিগ্যান্ড, রাইট। তার মানে এ যদি অ্যানায়নিক লিগ্যান্ড হয় তাহলে এখান থেকে আমরা কটা ইলেকট্রন পাচ্ছি, দুটো, এখান থেকে কটা ইলেকট্রন পাচ্ছি একইভাবে 3 দুগুণী 6, আর এখান থেকে 2 দুগুণী 4, রাইট। এবার তুমি দেখো মলিবডিনামের অক্সিডেশন স্টেট কত, এটা নিউট্রাল লিগ্যান্ড, এটা নিউট্রাল লিগ্যান্ড, এটা কিন্তু আয়নিক লিগ্যান্ড, তাহলে মলিবডিনামের অক্সিডেশন স্টেট কিন্তু এখানে +1, তার মানে আমার মলিবডিনামটা এখানে কিন্তু আমাদের +1 অক্সিডেশন স্টেটে আছে। +1 অক্সিডেশন স্টেটে থাকলে মলিবডিনামের টোটাল নাম্বার অফ ইলেকট্রন হয়ে যাবে আমাদের 5, তাহলে আমার টোটাল যে সিস্টেমটা, এই সিস্টেমটাতে আমার টোটাল ইলেকট্রন কাউন্ট হয়ে গেল 16 ইলেকট্রন, তার মানে এই এমন 17 ইলেকট্রন, তার মানে এই সিস্টেমটা এমন একটি সিস্টেম যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আগের এক্সাম্পলের তুলনায় একটি ইলেকট্রন কম আছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা POMe3 যে লিগ্যান্ডটা আছে, POMe3, এই লিগ্যান্ডের যদি সিগমা পাওয়ার নিয়ে আমরা কথা বলি, এটা অবভিয়াসলি PMe3 থেকে অনেক উইক ফার্স্ট অফ অল, আর এই লিগ্যান্ডটাতে আমরা দেখবো যে এখানে আমাদের 2টি কার্বন মনোক্সাইড লিগ্যান্ড আছে, রাইট, আর আরেকটাতে আমার 3টি কার্বন মনোক্সাইড লিগ্যান্ড আছে যেটা পাই অ্যাসিডিক লিগ্যান্ড, রাইট। তো তার জন্য এই লিগ্যান্ডটা, এই সিস্টেমটা হাইলি রিঅ্যাক্টিভ, তার কারণ এ 16 ইলেকট্রন সিস্টেমে চলে যেতে পারে, রাইট, এ চাইবে ইলেকট্রন লুজ করতে, রাইট, আইদার ও চাইবে অক্সিডাইজ করে ইলেকট্রন লুজ করতে, অথবা ও রিঅ্যাক্টিভ হয়ে 18 ইলেকট্রন সিস্টেমে যেতে চাইবে। তার মানে যেহেতু এই সিস্টেমটা অলরেডি 18 ইলেকট্রন সিস্টেমে ইলেকট্রন কাউন্টে রয়েছে, তার জন্য এটা প্রচন্ডভাবেই ইনার্ট, কিন্তু এই সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু 70 ইলেকট্রন সিস্টেম হয়ে রয়েছে, যার জন্য এ অতটা ইনার্ট নয়, এবং এটা কিন্তু হাইলি রিঅ্যাক্টিভ, তার কারণ ও চায়, যেহেতু এটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তার জন্য ও চায় ও ইলেকট্রন রিচ হতে, এবং ও 18 ইলেকট্রনে যেতে চায়, এবং এই জন্যই আমরা দেখব যে এই সিস্টেমটা কিন্তু হাইলি রিঅ্যাক্টিভ কম্পেয়ার টু দ্য আদার সিস্টেম দ্যাট উই অলরেডি ডিসকাসড, ওকে। আচ্ছা, এরপরে আমরা আরো কয়েকটা প্রবলেম দেখার চেষ্টা করি, রাইট। ধরো তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিই, একটা ক্যাটালাইটিক একটা রিয়াকশন দেওয়ার চেষ্টা করছি। দেখো সাইক্লোপেন্টাডাইনাইলের সাথে টাইটেনিয়াম ক্লোরাইড দেওয়া রয়েছে, ওকে। এই সিস্টেমটাতে আমি ম্যাগনেসিয়াম দিলাম এবং তার সাথে আমার 2 ইকুইভ্যালেন্ট অফ PMe3 দিলাম, ঠিক আছে, 2 ইকুইভ্যালেন্ট PMe3 দিলাম, দিয়ে আমি একটা কম্পাউন্ড পাচ্ছি, সেটার নাম হচ্ছে A। এবার কি কম্পাউন্ড পাচ্ছি সেটা কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে। এবার এই 2A এর সাথে আমরা কি করব, আমরা 2 ইকুইভ্যালেন্ট অফ একটা অ্যালকাইন দিয়ে দিলাম, দিলে আমরা দেখতে পাচ্ছি আমরা B পাচ্ছি এবং তার সাথে 2 ইকুইভ্যালেন্ট অফ PMe3, এটা রিজেনারেট করে যাচ্ছে। তাহলে এবার আমাদের কি কি আইডেন্টিফাই করতে হবে, আমাদের আইডেন্টিফাই করতে হবে হোয়াট ইজ A, আমাদের আরেকটা আইডেন্টিফাই করতে হবে হোয়াট ইজ B, A আর B এটাকে আইডেন্টিফাই করতে হবে। এবার তাহলে আমাদের গল্পটা শুরু করতে কোথায় করতে হবে, আমাদের এই লিগ্যান্ডটা দেখে আমাদের এই জিনিসটা ভাবতে হবে। তাহলে এখানে কি রয়েছে, টাইটেনিয়াম ডাইক্লোরাইড রয়েছে, এখানে তুমি তার সাথে ম্যাগনেসিয়াম দিচ্ছ, ম্যাগনেসিয়াম দিলে কি হতে পারে, ম্যাগনেসিয়াম মেটালিক ম্যাগনেসিয়াম হাইলি রিঅ্যাক্টিভ, রাইট, আমরা গিগনাক রিএজেন্টের কথা জানি। অবশ্যই বুঝতে পারছো যে এখানে এই যে ম্যাগনেসিয়াম এই ক্লোরাইডের সাথে রিঅ্যাক্ট করবে এবং 2টি PMe3 ওই ক্লোরাইডগুলো বেরিয়ে গেলে যে জায়গাটা তৈরি হবে সেইখানে চলে যাবে। তাহলে তুমি তৈরি করবে কি, আমরা তৈরি করব MgCl2,
এবং তার সাথে আমরা তৈরি করব হচ্ছে কম্পাউন্ড এ। তাহলে কম্পাউন্ড এ কি হবে? কম্পাউন্ড এ হয়ে যাবে আমাদের সিপি টাইটেনিয়াম, সিপি পিএমই3, পিএমই3, রাইট? এই সিস্টেমটা আমাদের তৈরি হয়ে যাবে, রাইট? এই হচ্ছে আমাদের এই ধরনের একটা আমাদের সিস্টেম তৈরি হবে। এবং এই পুরো ঘটনাটায় তুমি ভাবো কি হচ্ছে, ম্যাগনেসিয়ামের অক্সিডেশন স্টেট কত ছিল? 0। ম্যাগনেসিয়াম কোথায় চলে গেল? +2। তাহলে একে যদি ম্যাগনেসিয়াম +2 থেকে ম্যাগনেসিয়ামকে যদি ম্যাগনেসিয়াম 0 থেকে যদি ম্যাগনেসিয়াম +2 তে যেতে হয়, তাহলে অবশ্যই তুমি বুঝতে পারছো যে এখানে অক্সিডেশন অফ ম্যাগনেসিয়াম হয়ে যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের এই যে টাইটেনিয়ামের অক্সিডেশন স্টেটের কিন্তু খুব একটা চেঞ্জ হবে না, রাইট? তো টাইটেনিয়ামটা এখানে যেমন ছিল +4 সেটাই রয়ে গেল। এরপর এই সিস্টেমটার সাথে আবার আমরা যেটা করছি, এর সাথে আমাদের এর সাথে আমার এইটি দেওয়া হয়েছে, এর সাথে যদি আমার একে অ্যাড করে দেওয়া হয় তাহলে আমরা কি ধরনের কম্পাউন্ড পেতে পারি, রাইট? এর সাথে যদি আমার এটাকে অ্যাড করা হয় তাহলে আমরা কি কম্পাউন্ড পেতে পারি সেটা আমরা দেখব। তাহলে দেখো যে সেক্ষেত্রে কি হতে পারে, সিপি হচ্ছে একটা অ্যানায়নিক লিগ্যান্ড, একে রিপ্লেস করাটা ইজ রিয়েলি টাফ। তাহলে কি করতে পারে, আমরা করতে পারি একটা সিচুয়েশন যেখানে টাইটেনিয়ামের সাথে সিপি বাউন্ড অবস্থায় রইল, আর এইখানে আমার ফিনাইল রাইট। এই ধরনের সিস্টেম যদি আমাদের তৈরি হয় তাহলে কি করতে হবে, এরা এই টাইটেনিয়ামটা +2 তে চলে গেছে এখানে, তাহলে আমরা দেখতে পাবো তাই যদি হয় তাহলে আমরা দেখব যে এখান থেকে এখানে একটা বন্ড ফর্মেশন হবে এই হয়ে এই। তার মানে যে সি কম্পাউন্ডটা, বি যে কম্পাউন্ডটা আমাদের ভাবা হচ্ছে সেই কম্পাউন্ডটা আর কিছুই নয়, সেটা হচ্ছে টাইটেনিয়াম বেসড একটি এটা হচ্ছে আমাদের টাইটেনিয়াম বেস এক ধরনের একটা সাইক্লিক কম্পাউন্ড আমাদের তৈরি হয়ে যাচ্ছে সিপি, রাইট? এবং এটা যখনই তৈরি হয়ে যাচ্ছে বুঝতেই পারছো এখানে একটা 5 মেম্বার রিং তৈরি হবে, রিং তৈরি হয়ে গেল, ট্রিপল বন্ডগুলো ভেঙে সিঙ্গেল বন্ড তৈরি হয়ে গেছে, এবং এই সবকটা জায়গাতে আমাদের ফিনাইল দিয়ে সাবস্টিটিউটেড হয়ে যাবে এবং টাইটেনিয়ামের অক্সিডেশন স্টেট কিন্তু +4 হয়ে গেল। ওকে, এবার এই সিস্টেমটাকে যদি তোমার আরেকটি রিয়েজেন্ট ইউজ করা হয়, এই সিস্টেমটার সাথে যদি আরেকটা রিয়েজেন্ট ইউজ করা হয় সেটা হচ্ছে যে এই বি এর সাথে আমরা দেখব যদি তুমি PHPCl2 ইউজ করো তাহলে তুমি ধরো সি পেলে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি ধরনের রিয়াকশন হচ্ছে এখানে সেক্ষেত্রে যেটা হবে সিম্পলি এইখানে টাইটেনিয়ামটা রিপ্লেস হয়ে গিয়ে আমাদের এই 5 মেম্বার রিংটি তৈরি হয়ে যাবে, শুধু সেটা সাবস্টিটিউট হয়ে যাবে ফসফরাস দ্বারা, এবং আমাদের বাকি যে সিস্টেমসটা আছে সেই সিস্টেমগুলো কিন্তু অ্যাজ ইট ইজ থেকে যাবে, এই সিস্টেমগুলো কিন্তু আমাদের অ্যাজ ইট ইজ থেকে যাবে। এবং তাহলেই আমরা দেখতে পাবো যে কিভাবে আমাদের এই কমপ্লেক্সেশনটা হচ্ছে। তাহলে এই সিস্টেমে বি মানে হচ্ছে আমাদের এটা, এবং তার সাথে আমাদের দুটো পিএমই3ও তৈরি হয়ে গেছে, রাইট? তার মেন কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পিএমই3টা কিন্তু এখানে সহজে রিপ্লেস করে যায়, এবং তার সাথে আমরা যখন PHPCl2 অ্যাড করছি তখন আমরা দেখতে পাচ্ছি টাইটেনিয়ামটা রিপ্লেস হয়ে যাচ্ছে, রিপ্লেস হয়ে গিয়ে আমরা ওই ক্লোরিন দুটো আবার অ্যাডেড টু টাইটেনিয়াম, সো এটা রিজেনারেট করে ফেলবে, আর তার সাথে আমাদের এই ধরনের একটা কমপ্লেক্স কিন্তু সহজেই তৈরি হয়ে যাচ্ছে। তার মানে এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা দেখতে পাবো যে নেট বা গেট এক্সামে বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে খুবই কমনলি দেওয়া হয়ে থাকে, রাইট? আরেকটা ছোট্ট এক্সাম্পল আমরা আলোচনা করে আজকের এই প্রবলেমগুলো এখানে শেষ করবো, আবার পরের ক্লাসে আমরা আরো ডিটেলে আলোচনা করব। ধরো ক্রোমিয়ামের একটা ক্রোমিয়ামের একটা কার্বিন কমপ্লেক্স দিলাম যেখানে আমাদের OMe আছে এবং PH আছে, এর সাথে আমরা রিঅ্যাক্ট করাচ্ছি কাকে, এর সাথে আমরা রিঅ্যাক্ট করাচ্ছি ধরে নাও একটা অ্যালকাইনকে, এবং তোমাকে বার করতে হবে প্রোডাক্ট, হোয়াট ইজ দ্য প্রোডাক্ট, এই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে দেখো এই ধরনের সিস্টেমে, এই যেমন আমরা এখানেও আলোচনা করেছিলাম, এই ধরনের সিস্টেমে কিন্তু আমাদের এই কাপলিং রিয়াকশনটা হচ্ছে, মানে মেটাল ইলেকট্রনের সাথে লিগ্যান্ড যেটা হচ্ছে কার্বন বেস লিগ্যান্ডের ইলেকট্রনের কাপলিং হয়ে কিন্তু সাইক্লিক কম্পাউন্ড, আমরা জানি পেন্টাগোনাল বা হেক্সাগোনাল সাইক্লিক কম্পাউন্ডটা তৈরি হওয়াটা খুব কমন, এবং
এবং সেটাতে একটা কিন্তু স্টেবিলিটি আসে, সিস্টেমের একটা স্টেবিলিটি আসে, যার জন্যই কিন্তু আমাদের কম্পাউন্ড বিটা আমাদের তৈরি হয়েছিল। তাহলে এখানেও দেখো তোমাদের এখানে আমাদের কার্বিনের একটি ডবল বন্ড রয়েছে, আর অ্যালকাইনেও দুটি ডবল বন্ড রয়েছে। তাহলে আমরা যদি এইখানে সিনারিওটাকে দেখার চেষ্টা করি তাহলে আমরা কি দেখতে পাবো, অনেকটা এরকম। তার মানে এবার যদি, এবং কার্বিনটা দেখো, কার্বিনের এখানে আগে যদি এটা হচ্ছে কি ধরনের কার্বিন, এটা হচ্ছে ফিশার টাইপ কার্বিন, কারণ ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট লো, রাইট, আর্লি ট্রানজিশন মেটাল নয়। তাছাড়াও এখানে একটা হেটেরো অ্যাটম যুক্ত অবস্থায় রয়েছে উইচ ইজ অক্সিজেন, তার মানে এটা কিন্তু আমাদের ফিশার টাইপ কার্বিন, সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। এই ধরনের সিস্টেমে আমরা কি দেখতে পাবো, যে এই দুটো এখানে একটি একটি করে ডবল বন্ড রয়েছে, এই সিস্টেমগুলো ভেঙে যায়। তার মানে এটা হচ্ছে ইলেকট্রন রিচ, ক্রোমিয়াম হচ্ছে ইলেকট্রন ডেফিশিয়েন্ট, রাইট। সেম আবার ফসফিনের যে এই কার্বিনের যে কার্বনের অরবিটালটা আছে, কার্বনের যে পি অরবিটাল রয়েছে ভ্যাকেন্ট, সেটাও কিন্তু পার্শিয়ালি ভ্যাকেন্ট নয়, কারণ অক্সিজেনের যে লোন পেয়ার অফ ইলেকট্রন সেটা কিন্তু এই অক্সিজেনের এই কার্বনের পি অরবিটালে কিন্তু ডোনেটেড হচ্ছে। তাহলে আমাদের এখানে সিনারিওটা কি হবে, যেহেতু এটা ইলেকট্রন ডেফিশিয়েন্ট কেন, তার কারণ আমাদের পাই অ্যাসিডিক লিগ্যান্ড আছে, পাই অ্যাসিডিক এল রয়েছে, যার জন্য আমরা দেখব যে এই সিস্টেমটা, ক্রোমিয়াম সিস্টেমটা কিন্তু আমাদের ইলেকট্রন ডেফিশিয়েন্ট। এবং এই যে সাবস্ট্রেটটা, অ্যালকিন সাবস্ট্রেটটা, সেই সাবস্ট্রেটে কিন্তু আবার অক্সিজেনের লোন পেয়ার এখানে রয়েছে, রাইট। এখানে কিন্তু আমাদের অক্সিজেনের লোন পেয়ার রয়েছে দুখানা, তো তারাও কিন্তু এটা খুব সহজে এখানে পড়ে এখানে ডিরেক্টলি অ্যাটাক করতে পারে, রাইট। তাহলে কি হবে, তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে যে এদের দুজনের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি ক্রোমিয়ামে ডোনেট হবে, আর এই বন্ডটা ব্রেক হবে এবং এখানে নতুন একটা বন্ড ফর্ম হয়ে আমাদের ইন্টারমিডিয়েটটা তৈরি কি হচ্ছে, আমাদের ইন্টারমিডিয়েটটা তৈরি হচ্ছে CO5 যেমন আছে রইল, ওখানে কোনো চেঞ্জ আমরা করছি না। এইখানে আমাদের একটা 4 মেম্বার রিং তৈরি হয়েছে ধরো, তাতে এইখানে আমাদের OMe আছে আর PH রয়েছে, আর এই দিকটাতে আমাদের OR রয়েছে, রাইট। তো আইডিয়ালি যে ঘটনাটা এখানে ঘটছে আইডিয়ালি সেটা হচ্ছে যে বন্ড মেকিং অ্যান্ড বন্ড ব্রেকিং। তো এই দুটো বন্ড তৈরি হচ্ছে, রাইট, এইখানে বন্ড তৈরি হচ্ছে, আর এইখানে যে বন্ডগুলো ছিল সেগুলো ব্রেক করছে, করে আলটিমেটলি আমাদের কি তৈরি হয়ে যাবে, আলটিমেটলি তোমরা বুঝতেই পারছো আমাদের যে প্রোডাক্টটা তৈরি হবে সেই প্রোডাক্টে কিন্তু আমরা দেখতে পাবো যে এইখান থেকে সোজা এটা বেরিয়ে আসবে এবং এই বন্ডটা ভেঙে আলটিমেট প্রোডাক্ট যেটা হবে সেটা হচ্ছে ক্রোমিয়াম HOR, আর তার সাথে আমাদের প্রোডাক্ট আরেকটা নতুন অ্যালকিন তৈরি হয়ে গেল, যেটা হচ্ছে আমাদের এইটি। তাহলে এই ধরনের রিয়াকশানে অনেকটা কাপলিং টাইপ অফ রিয়াকশন, রাইট। এখানে ওয়ান টাইপ অফ অ্যালকিন, এইখানে এই অ্যালকিনটা এমন একটা অ্যালকিন যেটা ইলেকট্রন রিচ, যাতে ইলেকট্রন ডেন্সিটি ক্রোমিয়ামের মতো ইলেকট্রন ডেফিশিয়েন্ট মেটালে এর যেখানে 5টা কার্বনের লিগ্যান্ড অ্যাটাচ অবস্থায় রয়েছে সেখানে ডোনেট করতে পারে, ফলোড বাই আমার রিং সাইক্লাইজেশন হয়ে আমরা নতুন ধরনের দুটি কম্পাউন্ড কিন্তু এখানে খুব সহজেই পেতে পারি, রাইট। তো ওভারঅল আজকে আমরা যে প্রবলেমগুলো আলোচনা করলাম সেগুলো কিন্তু আমাদের পুরনো যে লিগ্যান্ডের ক্যারেক্টারিস্টিকের বিষয়ে আলোচনা করা হয়েছিল সেই ক্যারেক্টারিস্টিক্সগুলোকে মেনটেন করছে। তার সাথে আমরা দেখছি যে রিয়াকশন মেকানিজম পড়ার জন্য যে ধরনের রিয়াকশন পাথওয়ে বা যে ধরনের রিয়াকশনগুলো আমরা পড়েছিলাম, যেমন অক্সিডেটিভ অ্যাডিশন, রিডাকটিভ এলিমিনেশন, সেই জিনিসগুলো আমরা এই প্রথম এক্সাম্পলটাতে যেখানে আমাদের ওয়াটার অ্যাডিশন করে ওয়াটারের প্রেজেন্সে রোডিয়াম +1 ক্যাটালিস্ট ও কার্বন মনোক্সাইডের প্রেজেন্সে আমরা দেখছি অ্যালকিন সাবস্ট্রেট থেকে কিন্তু আমাদের অ্যাসিড তৈরি করতে পারছে। সেকেন্ড এক্সাম্পলে আমরা মলিবডেনামের দুটো ডিফারেন্ট সাবস্ট্রেট ডিফারেন্ট কমপ্লেক্স নিয়ে দেখলাম যে তাদের মধ্যে কে বেশি রিয়াক্টিভ বা কেন রিয়াক্টিভ। তারপর আমরা একটা আর্লি ট্রানজিশন মেটালের হায়ার অক্সিডেশন স্টেট, যেটা টাইটানিয়াম বেসড একটা এক্সাম্পল দেখে সেটা কিভাবে তার রিয়াক্টিভিটি প্যাটার্ন দেখে আমরা কিভাবে ABC কে চিহ্নিত করছি সে বিষয়ে আমরা আলোচনা করলাম। এইটা ছিল আমাদের প্রোডাক্ট C, রাইট, এটা আমাদের C প্রোডাক্ট ছিল। আর লাস্টে আমরা দেখলাম যে আমরা একটা ফিশার কার্বিন চুজ করে সেখানেও একটা অ্যালকিন ইউজ করে আমরা দেখার চেষ্টা করলাম যে রিং সাইক্লাইজেশনের মাধ্যমে কিভাবে আমরা একটা ডিফারেন্ট ফিশার কার্বিন অ্যালং উইথ আ নিউ সেট অফ অ্যালকিন পেয়ে যাচ্ছি, রাইট। তাহলে বুঝতেই পারছো যে তোমাদের
ধারণাটা মানে অর্গানোমেটালিক কেমিস্ট্রির ধারণাটা কতটা ক্লিয়ার হতে হবে বা কতটা পরিষ্কার হতে হবে এই ধরনের মেকানিস্টিক পাথওয়েগুলোকে ভালো মতো ধরার জন্য। আগামী ক্লাসে আমরা আরও এরকম 2 বা 3টে ক্যাটালাইটিক প্রসেস নিয়ে আলোচনা করব এবং তারা কিভাবে প্রোডাক্ট ফর্মেশন করে বা প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কি ফর্ম হচ্ছে, তাদের বিভিন্ন স্টেপসগুলো কি কি আছে, এই বিষয়েও কিন্তু আরও ডিটেলে আলোচনা করব। আশা করি আগামী একটা ক্লাসেই আমাদের মোটামুটি অনেক রকমের প্রবলেমই আলোচনা করা হয়ে যাবে। আজকের এই ক্লাসটা নিয়ে আমরা অলমোস্ট 10 থেকে 11খানা টিউটোরিয়াল ক্লাস নিলাম এবং আশা করি এই ধরনের টিউটোরিয়াল ক্লাসগুলো তোমাদের এই অর্গানোমেটালিক কেমিস্ট্রির বিষয়ে ধারণাটাকে আরও ক্লিয়ার করতে বিশেষভাবে সাহায্য করবে। ধন্যবাদ।